অজুর শুরুতে বিসমিল্লাহ পড়ে না সেই ব্যক্তির অজু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রান্টেড হবে না। তবে এই হাদিস নিয়ে অনেক অ্যানালাইসিস হয়েছে, মুহাদ্দিসিন ইকরাম ব্যাখ্যা করেছেন যেখানে অজু গ্রান্টেড হবে না বলতে বুঝিয়েছে যে অজুর যে একটা ফজিলত রয়েছে সেটা থেকে বান্দা বঞ্চিত হবে। তবে এই অজুর মাধ্যমেও যদি নামাজ পড়ে, বিসমিল্লাহ ছাড়া কেউ যদি অজু করে, ওই অজুর মাধ্যমে যদি কেউ নামাজ পড়ে তার নামাজ হয়ে যাবে। তবে অজুর যে একটা মহান ফজিলত রয়েছে, যে অজুর মাধ্যমে আল্লাহর হাবিব জানিয়েছেন অজুর পানি যখন বান্দার হাত বেয়ে ঝরে পড়ে, অজুর পানি শুধু ঝরে পড়ে না, ওই পানির সাথে বান্দার গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ঝরিয়ে দেয়। এরকম ফজিলতগুলো থেকে বান্দা বঞ্চিত হবে, অজুর বরকত থেকে বান্দা বঞ্চিত হবে, কিন্তু অজুর মাধ্যমে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। 3 নাম্বার যে জায়গাটায় অবশ্যই মা বোনদের বিসমিল্লাহ পড়া উচিত সেটা হচ্ছে যে কোনো খাবার রান্না করার শুরুতে, যে কোনো তরকারি কাটার শুরুতে, অথবা খাবার ঢেকে রাখার সময়, এই সময়গুলোতে বিসমিল্লাহ পড়তে হয়। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যেই ঘরে খাবারের শুরুতে বিসমিল্লাহ পড়া হয় না, যেই ঘরে খাবার ঢেকে রাখা হয় না বিসমিল্লাহ